লিঙ্কিং ভার্বটার মধ্যে কি আছে যে সেন্টেন্স কানেক্টরস। এছাড়াও আমরা জানছিলাম যে মূলত বাক্য কিভাবে বড় করা যায়, বাক্য কিভাবে বড় করা যায়। তো একই বাক্যের মধ্যে বড় করা যেতে পারে, হ্যাঁ, একই বাক্যের মধ্যে বড় করা যেতে পারে, এটা আমরা দেখেছি। তারপরে দুটা বাক্য কিভাবে জোড়া দেয়, দুটা বাক্য কিভাবে বড় হয়, সেটার আজকে দ্বিতীয় ক্লাস। এই জিনিসগুলো আমাদের জানতেই হবে। কেন জানতে হবে, কি কারণ, এই বিষয়টা আমরা একটু বাংলার দিকেও লক্ষ্য করলেই বুঝতে পারবো। অ্যাজ ওয়েল অ্যাজ, এবং সেই সাথে 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 বিসাইড, আর একই বাক্যের মধ্যে আসে বিসাইড, পাশাপাশি। হ্যাঁ, তো অ্যাজ ওয়েল অ্যাজটা বাক্যের মধ্যে আসে ফ্রেজ। ফ্রেজকে কি করে, ফ্রেজকে যুক্ত করে, আবার পরিপূর্ণ বাক্যকেও যুক্ত করতে পারে এই শব্দটা। অ্যান্ড যা, এটাও তাই। কিন্তু অ্যান্ড ব্যবহার করলে আমরা বুঝি, আর এটা ব্যবহার করলে আমাদের মাথা যায় ঘুরে। কিন্তু আসলে মাথা ঘোরার কিছুই নেই। অ্যান্ডেরও যা কাজ, এটারও তাই কাজ। তাহলে দিস ইজ আ লিঙ্কিং word and most usable word. It's used as a conjunction like and, but not its and. There are many difference between and as well as, but meaning is same to same. তাহলে অ্যাজ ওয়েল অ্যাজ আর এবং এর মধ্যে পার্থক্য তেমন নেই, কিন্তু এটার পরের যে বাক্যাংশ আসতে পারে, পরিপূর্ণ বাক্য আসতে পারে, এটাও সংযুক্ত করার ইয়ে। তো বাংলা ভাষায় এটা আসে এবং সেই সাথে, সে ভালো এবং সেই সাথে সে সৎ, সে দরিদ্র সাথে সাথে সে সৎ। কারণ অভাব এলে জানালা দিয়ে কি যেন পালায় না, সেই রকম না, সে পালিয়ে যায় না, সৎ সে। বুঝতে পারলেন? হ্যাঁ, তাহলে অ্যাজ প্লাস সেন্টেন্স, এই এখনই অ্যাজ এ টিচার, একজন শিক্ষক হিসাবে, অ্যাজ আ প্লেয়ার, অ্যাজ আ student, your body language is not suitable for this, for like that. তো এখন দেখেন as মানে হিসেবে, আর হিসাবের মধ্যে পার্থক্য জানেন? এটা হচ্ছে সাধু আর এটা হচ্ছে চলিত। তো as মানে হিসাবে, কিন্তু asটা যদি সেন্টেন্স অ্যাজ প্লাস সেন্টেন্স হয়, তাহলে যেহেতু as you are a student you should read more and more, as I am a teacher I have to convince properly how to understand my student, I have to think about this, it is my duty, it is my responsible. Okay, as your teacher, now see as your teacher hole as your teacher তোমার শিক্ষক হিসাবে, আর as you are a teacher যেহেতু তুমি একজন শিক্ষক, পরিপূর্ণ বাক্যর আগে আসতে হবে, তাহলে যেহেতু হবে। এখন যেহেতু হলে তখনই কি হবে, যেহেতু যাই 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 জি 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 সেহেতু, অথবা তাই, অথবা তাহলে। এখন এটা দেখেন সো দ্যাট, সো দ্যাট, সো দ্যাট, যাতে করে, তার মানে এরই আগে কোনো কারণ থাকবে আর এই কারণের ফল থাকবে এই বাক্যের পরে। যাতে করে, যাতে করে আমাদের তো অনেক পড়তে হবে, সময় তো কম, 50 পৃষ্ঠার অনুবাদ, এগুলোর উদাহরণ তো আমাদের এত দেওয়া
সম্ভব না। যেমন দেখেন ইভেন দো, গতকালকে লিখেছিলাম অলদো, ইভেন দো, থ্র, এগুলো দিয়েও যদিও বা ব্যবহার হয়। as soon as long as, if, till, until, as well as। দেখেন উদাহরণ দেখেন তো, বলছে she is greedy, সে লোভী, as well as dishonest, সে অসৎ। তো he as well as his sister, সে তার বোন, সাথে সাথে is well educated, সে খুবই শিক্ষিত। সে তো তার বোন হয়, সাথে সাথে সে কি খুবই শিক্ষিতা, না মানে শিক্ষিত হবে। আচ্ছা, এরপরে দেখেন বলছে দ্য মুন as well as the star gives us light at night, চাঁদ আমাদেরকে রাতে আলো দেয়, সাথে সাথে তারাও দেয়। সাথে সাথে তারাও দেয়। তাহলে চাঁদের সাথে সাথে তারাগুলো আমাদেরকে লাইট দেয়। অনেক অনেক বলছে রানিং ইজ হেলথি as well as মেকিং ইউ ফিল গুড। রানিং, দৌড়ানোটা হচ্ছে খুবই স্বাস্থ্যসম্মত একটা এক্সারসাইজ। as well as, সাথে সাথে কি করে, মেকিং ইউ, এই রানিংটা তোমাকে তৈরি করে, হ্যাঁ, ইউ ফিল গুড, তখন তুমি মানে ভালো অনুভব করো। তো এরকম অনেক উদাহরণ, অনেক অসংখ্য, সবগুলোরই দেখেন। এইবারে একটা জিনিস লিখেছি, সো দ্যাট, যাতে করে উদাহরণ দেখেন তো, অসংখ্য উদাহরণ আছে। বলছে আই হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করি, সো দ্যাট, যাতে করে ইউ ক্যান হেল্প মি, যাতে করে তুমি আমাকে সাহায্য করতে পারো। আই স্টপ দিস, হোয়াট হ্যাপেন্ড, হাউ ডেয়ার ইউ, আই কনভিন্স ইউ বাট ইউ, সো দ্যাট ইউ ক্যান হেল্প মি, সো দ্যাট মানে যাতে করে উদাহরণ দিচ্ছি। দেখেন ইউ কাম হিয়ার, তুমি এখানে এসেছো বা আসো, হ্যাঁ, সো দ্যাট, যাতে করে ইউ মে স্পিক ইন ইংলিশ, যাতে করে তুমি ইংলিশে কথা বলতে পারো। আবার দেখেন ইউ মিটস মি, হি মিটস মি, সে আমার সাথে প্রতিদিন ডেইলি, প্রতিদিন দেখা করে। সো দ্যাট, যাতে করে আই মে সাপোর্ট হিম, যাতে করে আমি তাকে সাপোর্ট করতে পারি। কিন্তু এরপরে দেখেন আমি কি লিখেছি, সো অ্যাডজেক্টিভ প্লাস দ্যাট। তাহলে সো অ্যাডজেক্টিভ, সোর পরে তো সরাসরি দ্যাট আসে, কিন্তু সোর পরে যদি অ্যাডজেক্টিভ আসে তাহলে হয় এত যে পারে না, বলেন এত যে পারে না, সো প্লাস অ্যাডজেক্টিভ প্লাস দ্যাট। তাহলে এত যে পারে না, সো দ্যাটের অ্যাডজেক্টিভের একটা উদাহরণ আমরা দেখে নেই। অ্যাডজেক্টিভের উদাহরণটা কোন পৃষ্ঠায়, এই যে দেখেন এই পৃষ্ঠাতে অসংখ্য উদাহরণ আছে, এগুলো ছবি উঠিয়ে পাঠিয়ে দিতে হবে যারা নেটে পড়ে তাদের জন্য। হি ইজ সো উইক, হি ইজ সো উইক, সে এত দুর্বল, দ্যাট যে হি কান্ট ওয়াক, সে হাঁটতে পারে না। তাহলে সোর পরে যদি অ্যাডজেক্টিভ আসে, তারপরে যদি কি আসে, দ্যাট আসে, তাহলে কি অর্থ হয়, এত যে পারে না। তারপরে দেখেন দ্য ম্যাটার ইজ সো কমপ্লিকেটেড, এই বিষয়টা খুবই জটিল, দ্যাট আই কান্ট আন্ডারস্ট্যান্ড ইট, যে এত কঠিন যে আমি বুঝতে পারি না। তাহলে সোর পরে যদি অ্যাডজেক্টিভ আসে তাহলে এত পারে না, মনে থাকবে। আচ্ছা, আদারওয়াইজ প্লিজ অ্যাটেন্টিভলি pay your attention or be careful, otherwise I will beat up মানে কি মেরে ফেলা, মানে ফেলে দেওয়া, কাস্টিগেট, একদম বেদম ব্যাট দিয়ে মারা, তার নাম হচ্ছে কি কাস্টিগেট। আর বিট আপ মানে কি সেরকম উত্তম মাধ্যম দেওয়া, মেরে ফেলে দেয় না, একবারে মানে হত্যা করা না,
কিন্তু মার একবার ফেলে দেয় না, কুবাই একে শুয়ে ফেলে দেয়, হ্যাঁ? সেটা বলে কুবা শামসুল না কি যেন বলে। বাংলাদেশের মানুষ এত খারাপ যে যেটা সেটা দিয়ে গানও বানিয়ে ফেলে। তো সেই রকম একবার হচ্ছে এই গানটা চলেছিল, এইরকম কানে আঙ্গুল দিয়ে রাখতে হয়। তা কুবা শামসুল কি জানো কি যে আল্লাহ করে। আচ্ছা, লেস্ট নইলে নতুবা তা না হলে, বলেন লেস্ট লেস্ট নইলে নতুবা তা না হলে, নইলে নতুবা তা না হলে লেস্ট লেস্ট নইলে নতুবা তা না হলে, নইলে নতুবা তা না হলে এগুলো আপনারা বইয়ে উদাহরণগুলো পাবেন। therefore অতএব, তাই তো, দাস, এইভাবে এইভাবে দেখেন। আরেকটা শেষ করে দিব, বলেন লেট অ্যালোন, তা তো দূরের কথা, বার প্লাস আইএনজি, করতে 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 শেষে থাকবে এটা, হ্যাঁ? করতে করতে বি প্লাস অ্যাবাউট টু, বিপ্লাস অ্যাবাউট টু প্রায় করতে, প্রায় করতে উপক্রম, উপক্রম আফআলুল মুকারবা, আফআলুল শুরু, আফআলুল ইয়াকিন, আফআলুর রুজহান আর আফআলু মাদহ ওয়া যাম, এগুলোর সাথেও আমরা মিলিয়ে দিব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে সাহায্য করেন। হাড বেটা, রাড বেটা, উড লাইক টু, ওয়াট রেদার দেন, অ্যাজ লাইক, হোয়াট ইফ, তাহলে কি হবে, হোয়াট ইফ, তাহলে কি হবে, এগুলো আমরা ইনশাল্লাহ আস্তে আস্তে জানবো ইনশাআল্লাহুল আজিজ। আইদার নয়দার, নট অনলি বাট অলসো, এগুলো আস্তে আস্তে জানবো, একদিনে বেশি জানা ঠিক নয়।